আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তো তোমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই পরীক্ষাটি কিন্তু 10 তারিখে হবে। তো এই জন্য আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে অধ্যায় 1-2 এর কিছু সংক্ষিপ্ত এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেখিয়েছি, আর অধ্যায় 3 থেকে আমি তোমাদের এখন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখিয়ে দিব। যেহেতু এই অধ্যায়টি অনেক বড়, তাই আমি এই ভিডিওতে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেখাবো এবং পরবর্তীতে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেখিয়ে দিব, এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই আমি তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দিয়ে দিব যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। আর তোমাদের কথা থাকতে পারে যে আপু এগুলো আসবে না, আমরা কেন পড়ব? পরীক্ষার প্রশ্নগুলো এরকম একদম হুবহু তুলে না দিলেও পরীক্ষার বিষয়গুলো কিন্তু এইখান থেকেই দেওয়া হবে। মানে এইখানে যে সকল টপিকসগুলো দেওয়া রয়েছে এই সকল টপিকস থেকেই কিন্তু কোয়েশ্চেনটা করবে। তো অবশ্যই এই সকল বিষয় সম্পর্কে জানতে হবে, এবং এই যে যতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ার চেষ্টা করবে। আর আমার কথাগুলো যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তাহলেও কিন্তু তোমাদের এই প্রশ্নগুলোর পড়া হয়ে যাবে বা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নে চলে যাই। প্রশ্ন 1 রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এর উত্তর, প্রোগ্রামিং এর মাধ্যমে মেশিনকে বুদ্ধিমান করে তোলাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি হলো এক ধরনের সফটওয়্যার টেকনোলজি যা রোবট বা কম্পিউটারকে মানুষের মতো কাজ করায় এবং ভাবায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হলেন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি। 2 নম্বর প্রশ্ন রয়েছে লাইফ রেইনবো মডেলের 5টি ধাপের নাম লিখো। এর উত্তর, লাইফ রেইনবো মডেলের 5টি ধাপ হলো বৃদ্ধি, অনুসন্ধান, স্থিতি, বজায় রাখা, প্রতিফলন। প্রশ্ন 3, শ্রম বাজারে ব্যাপক পরিবর্তন হওয়ার কারণ কি? এর উত্তর, বৈশ্বিক পরিস্থিতি, চতুর্থ শিল্প বিপ্লব, স্কিলস গ্যাপ, অফিস অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয় ইত্যাদির কারণে শ্রমবাজারে ব্যাপক পরিবর্তন হচ্ছে। প্রশ্ন 4, বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনার কোন কোন খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে? এর উত্তর, বাংলাদেশের শ্রমবাজারে কৃষির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ খাতে জনসংখ্যার একটি বড় অংশ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শস্য চাষ, পশুপালন, মৎস্য চাষ এবং কৃষি প্রক্রিয়াকরণ ইত্যাদি খাতে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ রয়েছে। প্রশ্ন 5, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কি কাজ করেন? এর উত্তর, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়াররা মূলত গণিত, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সের জ্ঞান ব্যবহার করে অনেক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করে কোনো বিষয়ের পূর্বাভাস দিতে পারে এবং জটিল জটিল সমস্যার সমাধান দিতে পারে। প্রশ্ন 6, কৃত্রিম বুদ্ধিমত্তার 3টি প্রজন্মের বৈশিষ্ট্য কি কি? এর উত্তর, পৃথিবীর বিখ্যাত প্রযুক্তিবিদরা বলছেন আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যুগে আছি। আগামীতে আরও আসছে এজিআই মানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এবং এএসআই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এআইকে বলা হচ্ছে প্রথম শ্রেণীর দুর্বল এআই, আবার এজিআইকে বলা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের শক্তিশালী এআই, আর এএসআই তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী এআই যা 2040 সালের মধ্যেই মানুষের হাতে আসবে বলে অনুমান করা হচ্ছে। 7 নম্বর প্রশ্ন, সাপ্লাইজ চেইন ম্যানেজমেন্ট বলতে কি বোঝো? কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা থেকে শুরু করে পরিকল্পনা, পণ্যের উৎস, মজুতকরণ, প্রস্তুত ও বিপণন কার্যক্রম দক্ষতা দিয়ে সময়মতো ও কম খরচে সম্পন্ন করাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা। প্রশ্ন 8, কোয়ান্টাম কম্পিউটিং কি? এর উত্তর, কোয়ান্টাম কম্পিউটারগুলো কোয়ান্টাম পদার্থবিদ্যাকে প্রক্রিয়াকরণ শক্তিতে শুরু করার মাধ্যমে তাদের বিশাল কম্পিউটিং শক্তি অর্জন করে, এবং যখন ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে এই কোয়ান্টাম চালিত কম্পিউটারগুলোতে অ্যাক্সেসের অনুমতি দেওয়া হয় তখন এটি ক্লাউডের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং নামে পরিচিত। প্রশ্ন 9, ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা। প্রশ্ন 10, পেশাগত নৈতিকতা বলতে কি বোঝো? পেশার প্রতি দায়বদ্ধতা, জবাবদিহিতা, নিয়মানুবর্তিতা, কাজের স্বচ্ছতা ও সক্রিয়তা এবং পেশার জন্য নির্ধারিত নিয়মকানুন মেনে চলা ইত্যাদি পেশাগত নৈতিকতা। প্রশ্ন 11, রেমিটেন্স কি? বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রেমিটেন্স, যা আমাদের দেশের কর্মীদের প্রবাসী আয় থেকে আসে। সরকার এই রেমিটেন্স দিয়ে আমদানি ব্যয় নির্বাহ করে থাকে। সহজ কথায় প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকেই রেমিটেন্স বলে। প্রশ্ন 12, ক্যারিয়ার প্ল্যান কি? ক্যারিয়ার প্ল্যান হলো একটি প্রক্রিয়া যা আমার নিজের লক্ষ্য, স্বপ্ন, সামর্থ্য, দক্ষতা,
আগ্রহ ও দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের আলোকে একটি নির্দিষ্ট পথের লক্ষ্য নির্ণয় করতে সাহায্য করে। এটি একটি সামগ্রিক পরিকল্পনা যেখানে অনেকগুলো মাইলস্টোন নির্ধারণ করা থাকে এবং তা নিজের লক্ষ্যে পৌঁছাতে ধাপে ধাপে সহায়তা করে। প্রশ্ন 13, সাইবার সিকিউরিটি বলতে কী বোঝায়? সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার, সার্ভার, মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক সিস্টেম, নেটওয়ার্ক এবং ডিজিটাল তথ্য ক্ষতিকারক আক্রমণ থেকে রক্ষা করার অনুশীলন যা আমাদের ডিজিটাল জীবন নিরাপদ এবং সুরক্ষিত করতে সহায়তা করে। এটি তথ্য প্রযুক্তি নিরাপত্তা বা ইলেকট্রনিক তথ্য নিরাপত্তা নামেও পরিচিত। প্রশ্ন 14, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি? মেশিন লার্নিং হলো বাহ্যিক নির্দেশ ব্যতীত বিন্যাসের উপর ভিত্তি করে নির্দিষ্ট একটি কর্ম সঠিক করার জন্য কম্পিউটার ব্যবস্থায় ব্যবহার করা অ্যালগরিদম ও পরিসংখ্যান মডেলের অধ্যয়ন। যিনি এটি পরিচালনা করেন তাকে বলা হয় মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। এরপর রয়েছে প্রশ্ন 15, বায়োটেক গবেষক কি? জীব প্রযুক্তি ও জিন প্রকৌশল অর্থাৎ বায়োটেকনোলজি নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বায়োটেক গবেষক বলে। এই ধরনের গবেষকরা জীবের জিনগত বিষয় নিয়ে কাজ করে। প্রশ্ন 16, ওয়্যারলেস প্রযুক্তিবিদ কি? এর উত্তর, ওয়্যারলেস বা তারবিহীন প্রযুক্তি যারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে তাদেরকে ওয়্যারলেস প্রযুক্তিবিদ বলে। এটি ভবিষ্যতের একটি পেশা যা খুবই চাহিদা সম্পন্ন। প্রশ্ন 17 রয়েছে, অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার কি? এর উত্তর, অগমেন্টেড রিয়েলিটি হলো এমন এক প্রযুক্তি যার সাহায্যে বাস্তব জগতে যা ঘটছে সেটা অনুভবের পাশাপাশি নতুন তথ্যের যোগান পাওয়া যায়। এই প্রযুক্তি উন্নয়নের সাথে যারা যুক্ত তাদের অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপার বলে। এরপর সর্বশেষ প্রশ্ন 18, ডিজিটাল মার্কেটার কি? যারা অনলাইনে পণ্যের প্রচারণা ও আগ্রহের দৃষ্টি আকর্ষণ করার কাজে লিপ্ত তাদেরকেই ডিজিটাল মার্কেটার বলে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন 3-এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি দেখিয়ে দিয়েছি। তোমাদের কিন্তু অনেকের স্কুলে টিচাররা এরকম সংক্ষিপ্ত প্রশ্ন মৌখিকভাবে জিজ্ঞেস করে, আবার অনেকের স্কুলে লিখতে দেয়। তো এই জন্য এই সকল সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি পরবর্তীতে এই অধ্যায় থেকে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়ে দিব এবং কিছু অ্যাসাইনমেন্টের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিব এবং পরীক্ষার আগের দিন যদি প্রশ্ন বের হয় তাহলে সেই প্রশ্নের উত্তরও আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।